হাই ফ্রেন্ডস, আপনাদের সকলকেই পুরুলিয়া রাঙামাটি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ যে ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমি যখন চলে এসেছি পুরুলিয়ার সেই পলাশ জঙ্গলে, যেখানে প্রচণ্ড পলাশ ফুল এখন বসন্তের সময়। দেখুন সেই পলাশ গাছ এখন একদম পুরাপুরি পূর্ণ হয়ে গেছে, লাল হয়ে গেছে পুরা পলাশ ফুল ফুটে। সেটাই এই জঙ্গলের মধ্যে যতগুলো গাছ আছে, আমি যতগুলো বলতে পুরাপুরি আমি ঘুরতে পারবো না, অনেক বড় জঙ্গল, তাই যতটা সম্ভব প্রতিটা গাছ আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা পুরো ভিডিওটা দেখুন প্রতিটা গাছে কীরকম পলাশ ফুল ফুটেছে। আর যারা বাইরের থেকে আসতে চাইছেন অনেক অনেক দূর দূরান্ত থেকে এই আমাদের পুরুলিয়াতে সুন্দরী পুরুলিয়ার যে পলাশ ফুলের সৌন্দর্য দেখতে, তারা চলে আসুন। এখন প্রায় গাছেই পলাশ ফুল হয়ে গেছে, আর কিছু কিছু গাছে এখনো হয় নাই, যদিও তবুও 5-10 দিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। তাই আপনারা আসতে পারেন আমাদের পুরুলিয়া ঘুরতে, এই পলাশ জঙ্গলে পলাশ ফুল দেখতে। চলুন তাহলে সেই ভিডিও দেখি, প্রতিটা গাছকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব। এখন প্রায় বেলা শেষ হয়ে এসেছে, দেখুন এইদিকে সূর্য অস্ত যাচ্ছে, তবু এই সময়ের মধ্যে যতটা সম্ভব আমি দেখাবো পলাশ ফুল প্রতিটা গাছেরই। চলুন। আজ মহাশিবরাত্রি, আর সেই শিবরাত্রিতে আমি বার হয়েছি এই পলাশ ফুলের ব্লগ ভিডিও করতে। দেখুন এখানে আমি বাইক রেখে জঙ্গলের দিকে চলে যাবো আস্তে আস্তে। আর বন্ধুদেরকে বলে রাখবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এবং যে বন্ধুরা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো অন্যান্য ভিডিও পাইতে। সত্যি মানে পুরুলিয়ার এক সৌন্দর্য এই পলাশ ফুল। এই পলাশ ফুল দেখার জন্য সকলেই একটা বছর অপেক্ষা করে। এই যে দেখুন সেই পলাশ ফুল আমি হাতে নিয়েছি, আর এটার থেকে কীরকম ভাবে মধুটা খাইতে হয় সেটাই দেখাবো। এইটা এখন রেখে দিচ্ছি, এই ফুলটা থেকে একটা ফুল থেকেই দেখাচ্ছি। দেখুন আমরা এই পলাশের মধু এরকম ভাবেই খাইতাম। দেখুন এই জায়গাটাকে টুঙে দিতাম, টুঙে পরে দেখুন এইখানে মধু দেখাচ্ছে। দেখুন এটাকে এরকম ভাবে দারুণ মিষ্টি লাগে এই জায়গাটা। আরেকটা দেখাই, এই দেখুন এইটা বাইর হয়ে আছে, এই জায়গাটা এরকম ভাবে ধরে, আর তারপরে এই জায়গাটাকে এরকম করলেই, এই যে এরকম ভাবে করে দিলে মধুটা পাওয়া যায় এখানে। দারুণ দারুণ টেস্ট। এই জঙ্গলটা মানে অনেক বড় জঙ্গল, তার মধ্যে প্রায় গাছেই পলাশ ফুলে পরিপূর্ণ হয়ে গেছে। দেখুন এই গাছটা কি সুন্দর দেখাচ্ছে। যদি সামনের থেকে দেখতে আসেন তাহলে তারও ভালো লাগবে কিরকম পলাশ গাছগুলা। ভিডিওতে যতটুকু দেখাচ্ছে তার থেকে আরো অনেক অনেক ভালো লাগবে। আমি আজ শিবরাত্রির দিনে বার হয়ে গেছি তাই এই পলাশ ফুলের ভিডিও বানাতে আর আপনাদের সকলকেই দেখাতে। দেখুন নিচেও কি সুন্দর সেই পলাশ ফুল যে মানে ঝরে পড়ে আছে, অনেক অনেক ফুল এরকম পড়ে থাকে প্রতিটা গাছের নিচেই। মানে গাছের উপরে পুরাপুরি লাল দেখায়, আবার নিচে যেগুলা ঝরে পড়ে যায় সেগুলাও মানে লাল দেখায়। খুব সুন্দর দেখা যায় এই সময় আমাদের পুরুলিয়ার পলাশ জঙ্গল। যে জঙ্গলগুলা বড় বড় সেগুলা তো বলতেই হবে না, পুরাপুরি একদম আগুনের মতো দূর থেকে দেখা যায়। দেখুন কি সুন্দর নিচটাও দেখা যাচ্ছে, যে এগুলা যে ফুলগুলা পড়ে আছে। আপনারাকে দেখাইলাম যে মধু খাইয়ে, সেটা গাছ থেকে আমি পাড়িছিলাম, নিচের একটু সামনে ছিল একটা। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। এগুলো অনেক বড় বড় গাছ, অনেক বড় বড় গাছ। দেখুন সেই একবারে গোড়ার থেকে উঁচু পর্যন্ত কিরকম গাছটা দেখা যাচ্ছে, কত বড় গাছ। আর এই জঙ্গলটা অনেক বড় জঙ্গল, প্রতিটা গাছ ঘুরে দেখানোর আর কি সম্ভব নয়, তবুও যতটা সম্ভব আমি দেখানোরই চেষ্টা করে যাচ্ছি। দেখুন এই সাইডে ওই দিকের যে বড় জঙ্গলটা দেখা যাচ্ছে, ওইটাও পুরো ফুলে পরিপূর্ণ হয়ে আছে, যে ক্ষেতগুলার ওপারে যে জঙ্গলটা দেখা যাচ্ছে। তারপরে এখন সম্পূর্ণ যদিও প্রতিটা গাছে ফুল হয় নাই, কিন্তু 2-5 দিনের মধ্যে সেই গাছগুলানো ফুল হয়ে যাবে। এখনো ছোট ছোট কুড়ি আছে, দেখুন সেই নিচে এখানেও পড়ে আছে। প্রতিটা গাছের নিচে এরকম দেখতে পাবেন ফুল। সত্যি এই মানে মনোমুগ্ধকর এই ফুল, দেখতে খুব সুন্দর হয়। আবার সাদা ফুলও দেখা যায়, যদিও এই জঙ্গলটাতে সাদা নাই। আর যেটা একটা গাছ আছে আমাদের বাড়ির সামনে সাদা ফুল, কিন্তু সেটা এই বছর এখনো পর্যন্ত সেই ফুলটা আর কি হয় নাই। একটা সাদা পলাশ আছে, যেটা শ্বেত পলাশ বলি আমরা, ফুলটাও সাদা হয়। তো পুরাপুরি সেটা সাদা বলা যায় না, কারণ সামান্য হলুদ ভাব আছে, সামান্য। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে সেই পলাশ ফুল, অসাধারণ এক কথায়।
প্রায় গাছেই হয়ে গেছে, প্রায় মানে বলতে 70% গাছে এখন ফুল দেখা যাবে। 30% এখনো হয় নাই যদিও, কিন্তু ওগুলা কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। অনেকদিন থেকেই ভাবছিলাম যে এরপর একটা ব্লগ করতে হবে পলাশ জঙ্গলে পলাশ ফুলকে নিয়ে, আর আজ শিবরাত্রির দিনের সময় পেয়ে গেছি, তাই ঘুরতে চলে এসেছি সন্ধ্যার দিকে। প্রায় সূর্য অস্ত যায় সেই সময় এই ভিডিওটা করতে শুরু করেছি আমি, যদিও প্রথমে দেখতে পাইছেন সূর্য অস্ত যাচ্ছে। এই গাছটা পুরা সম্পূর্ণ একদম লাল হয়ে আছে, যেটা দেখাইলো। চলুন ওইদিকেও নিয়ে যাবো আপনাদেরকে, যে গাছলা দেখা যাচ্ছে দূর থেকে। দেখুন এখানে গরু এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছে। এই গরুটা আমাকে দেখে পরে আমার দিকে এইদিকেই আসছে, দেখুন সামনের দিকে, ভয়ও লাগছে। এই সময়টা সত্যিই আমাদের পুরুলিয়া একেবারে রূপে পরিপূর্ণ হয়ে ওঠে পলাশ ফুলে। এই পুরুলিয়াকে সুন্দরী করার জন্য বা সুন্দরী দেখার জন্য পলাশ ফুলের অবদান কম নয়। যেমন অন্যান্য জিনিস আছে সুন্দরী পুরুলিয়াকে সৌন্দর্য করে তোলার জন্য, সেরকম এই পলাশ ফুলও একটা। অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়, গড় পঞ্চকোট, এই সমস্ত জায়গা যেমন সুন্দরী করে তুলেছে আমাদের পুরুলিয়াকে, সেই সাথে সাথে সেই পাহাড়গুলানে যে পলাশ জঙ্গল আছে, যে পলাশ গাছ আছে, সেই পলাশের যে ফুল, সেগুলাও কোনো কিছুতে কম নাই আমাদের পুরুলিয়াকে সুন্দরী করার জন্য বা সুন্দরী করে তোলার জন্য। সত্যি এই মানে অপরূপ দৃশ্য যেটা বলে, মনোমুগ্ধকর হয়ে ওঠে এই বসন্তের সময়। এই শিবরাত্রির সময় দেখতেই পাচ্ছেন কিরকম দোল পূর্ণিমা যাকে আসবে আর কি, দোল পূর্ণিমার সময় মানে পুরাপুরি একদম মানে আগুনের মতো দেখাবে এই পলাশ জঙ্গলগুলা। যদিও কিছু যেগুলো আগে ফুটে গেছে ফুলটা, সেটা ঝরিয়ে পড়ে যাবে, তবুও অনেক অনেক বাকি এখনো আছে। আর সেইগুলাই মানে পুরাপুরি জঙ্গলটা সেই সময় লাল দেখায়, দূর থেকে খুব সুন্দর দেখায়। চেষ্টা করব সেই সময় আরেকটা ব্লগ করার, যদি কোনো দিকে সুযোগ পাই কোনোদিন যাওয়ার অন্য কোনো সাইডে। পলাশ জঙ্গলে কি সুন্দর পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে, খুব সুন্দর সেই পাখির ডাকও। দেখুন কি সুন্দর এই ফুলটা দেখা যাচ্ছে একদম সামনের থেকে, দারুণ দারুণ। একটু গাছটা ছোট, তাই এটা সামনের থেকে নিতে পারিছি। গাছটা অনেকটা ছোট, নাহলে অনেক বড় বড় গাছ সেগুলোকে দূর থেকে দেখাতে হলো আর কি। আর এটা একটু ছোট সামান্য, তাই সম্পূর্ণরূপে এই ফুলটা দেখাতে পারলাম। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে সামনের থেকে। উফ, অসাধারণ, এক কথায় অসাধারণ যাকে বলে, দারুণ দেখা যাচ্ছে। এরকম সামনের থেকে দেখতে পাইলে তো আরো ভালো লাগবে। আমরা যদিও প্রতি বছরই দেখি, কারণ আমাদের পুরুলিয়াতেই বাড়ি, তাই মানে এই সৌন্দর্য উপভোগ প্রতি বছরই আমরা করি। কি সুন্দর রোডের সাইডে সাইডে দেখুন সেই পলাশে ফুল ফুটে আছে। জঙ্গল থেকে আমি এরপর বাইরের দিকে বার হলাম, বাড়ি যেতে হবে, সূর্য প্রায় অস্তা চলে, তাই আর বেশি দেরি করা যাবে নাই। কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন, এগুলা বড় গাছ হলো, জুম করে কিছুটাও দেখতে পাওয়া যাচ্ছে। অসাধারণ এক কথায়। বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করছি নাই, এরপর আমি ভিডিওটা শেষ করব। তাই আপনাদেরকে আরেকবার বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং অন্যদের দেখার জন্য যদি শেয়ার করে দেন আরো খুবই ভালো হয়। আর নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো অন্যান্য ভিডিও পাইতে। ভিডিওটা আমি এরপর এখানে শেষ করব। এই গাছটা যেটা দেখতে পাচ্ছেন, শেষ করার আগে বলি, এটা একটা বড় ক্ষেতের মধ্যে একটাই গাছ আছে ছোট পাড়া, আর সেটাই সামনের থেকে জুম করে দেখাতে পারলাম। দেখুন একটাই গাছ এই ক্ষেতটার মধ্যে, আর এখানেই ভিডিওটা শেষ করব এই একটা গাছকে নিয়েই। দেখুন এই ক্ষেতটার মধ্যে একাই দাঁড়িয়ে আছে, কি সুন্দর। ধন্যবাদ।